ক্লাস 9-এর যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পোষিত স্কুলে পড়াশোনা করো, মানে সরকারি স্কুলে যারা পড়াশোনা করো, তাদের ক্লাস 9-এর এ বছরের যে সিলেবাস আছে তার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা সিলেবাসটা কিন্তু আজকে আলোচনা করছি। ওকে, সব বিষয় আলোচনা করে দেবো, বাংলা থেকে ইতিহাস, ভূগোল, ইংরাজি, অঙ্ক, সমস্ত বিষয় আলোচনা করে দেবো। তো আমাদের চ্যানেলে এইরকম পরপর ক্লাস 9 এরকম বিষয়ভিত্তিক সিলেবাস এরপর পড়া আরম্ভ করবো, এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। শুধু 9 নয়, 9, 10, 4, 5, 6, 7, 8 সমস্ত ক্লাসের কিন্তু আমরা সিলেবাস আলোচনা করবো এবং এর সঙ্গে সঙ্গে আমরা পড়াও কিন্তু আরম্ভ করবো। ওকে, তো এরকম পরপর সিলেবাস এবং পড়া পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা হিট করে রাখো, এবং যদি আমাদের চ্যানেলে এরকম ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো অবশ্যই। ওকে, আর আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচের দিকে, যারা অনলাইন পড়তে চাও ক্লাস 9, ক্লাস 6, ক্লাস 5 সমস্ত ক্লাসের, তারা কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো আমরা চলে আসি সিলেবাসে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কী হবে? পূর্ণমান 40, 8 পর্যন্ত কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ছিল 15 নাম্বার, 5-এর ছিল 10 নাম্বার। 9 থেকে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, 9 আর 10 কিন্তু একই সেম। তো 9 থেকে কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 40 নাম্বারের। বাংলাটায় কি আছে? তোমাদের বাংলা বই মোট প্রফেসর শঙ্কু, সাহিত্য সঞ্চয়ন এবং ব্যাকরণ, এই 3টে পার্টে আমরা ভাগ করেছি, মানে ভাগ করা থাকে প্রত্যেক বছরই। তো মেন যে বাংলা বইটা আছে সাহিত্য সঞ্চয়নে, সেখানে প্রথমে পরীক্ষা হবে কলিঙ্গ দাসের ঝড় বৃষ্টি, এইটা হবে। ধীবর বৃত্তান্ত নাটকটা হবে, ইলিয়াস গল্প হবে, দাম গল্প হবে, আর নোংর কবিতা হবে। তাহলে কি পাচ্ছি আমরা? 2টো কবিতা পাচ্ছি, একটা নাটক পাচ্ছি, 2টো গল্প পাচ্ছি। ওকে, আমরা কলিঙ্গ দাসের ঝড় বৃষ্টিটা আগামীকালে একটা সুন্দর করে ভিডিও বুঝিয়ে দেবো এবং এর থেকে কী কী প্রশ্ন পড়তে পারে সেটাও আমরা আলোচনা করে দেবো। ওকে, এবার চলে আসি আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরি। প্রফেসর শঙ্কুর ডায়েরি মেনলি তোমাদের 3টে জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ডোমযাত্রীর ডায়েরি, একটা করভাস, একটা স্বর্ণপর্ণী। তো এর মধ্যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু বোমযাত্রীর ডায়েরি বলে যে গল্পটা, প্রথম যে গল্পটা আছে সেই গল্পটা কিন্তু হবে। ওকে, এবারে চলে আসে আমরা ব্যাকরণে। ব্যাকরণ নিমিত্তই কী হবে? ধ্বনি ধ্বনি পরিবর্তন, শব্দ গঠনের মধ্যে ধ্বনি ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন। উপসর্গ হবে, উপসর্গ অনুসর্গ হবে, ধাতু ও পত্রই হবে। তাহলে ধ্বনি ধ্বনি পরিবর্তন হচ্ছে, শব্দ গঠন হচ্ছে, উপসর্গ অনুসর্গ হচ্ছে, ধাতু ও পত্র হচ্ছে। এর সঙ্গে মেন যেটা ইম্পর্টেন্ট, ভাব সম্প্রসারণ কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আছে। ঠিক আছে, আমরা ব্যাকরণটা আলাদা আলাদা করে ক্লাস করে করে বলে দেবো। এর সঙ্গে সঙ্গে কিন্তু ভাব সম্প্রসারণও কিন্তু আছে। ওকে, এটা গেল বাংলা। এবার চলে আসি আমরা ইংলিশে। ইংলিশে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী হবে? লেসন 1, 2, 3 আর 4। লেসন 1, 2, 3 আর 4। এর সঙ্গে সঙ্গে আনসিন কম্পিটিশন, যেমন আর.এন. টেগর, রাস্কিন বন্ড, এপিজে আব্দুল কালাম, পি.কে. নারায়ণ এটসেট্রা। ওকে, এরপরে গ্রামার দেখো, আর্টিকেল প্রিপোজিশন আছে, ন্যারেশন চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ আছে, প্রপার ফ্রম ভার্ব আছে, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব আছে, আইডেন্টিফাই দ্য ভেরিয়াস টাইপস অফ সেন্টেন্স, যেমন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এইগুলোও কিন্তু হবে। এর সঙ্গে ক্লজও কিন্তু আছে। তোমরা কিন্তু চট করে খাতায় নোট করে নাও, যারা এখনো পর্যন্ত সিলেবাস পাওনি তারা কিন্তু অবশ্যই খাতায় নোট করে নাও। এবার চলে আসি রাইটিংয়ে। রাইটিংয়ের মধ্যে কি আছে দেখো? বায়োগ্রাফিতে আছে, বায়োগ্রাফি রাইটিং করতে আসতে পারে, অফিসিয়াল লেটার আসতে পারে, লেটার্স ন্যারেটিং পার্সোনাল এক্সপেন্সেস অফ ফ্রেন্ডস, প্যারাগ্রাফ আসতে পারে, স্টোরি আসতে পারে, ডায়লগ আসতে পারে এবং ফ্লোচার্ট আসতে পারে। এতগুলো কিন্তু তোমাদের রাইটিং পড়তে হবে ক্লাস 9-এতে। ওকে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে। এবার চলে আসি আমরা গণিতে। গণিতের ক্ষেত্রে কি আছে দেখো? প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি হবে? অধ্যায় 1 থেকে অধ্যায় 8 পর্যন্ত। অধ্যায় 1-এ বাস্তব সংখ্যা, অধ্যায় 2-এ আছে সূচকের নিয়মাবলী, অধ্যায় 3-এ আছে লেখচিত্র, অধ্যায় 4-এ আছে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়, অধ্যায় 5-এ আছে রৈখিক সমীকরণ, অধ্যায় 6-এ আছে সামান্তরিকের ধর্ম, অধ্যায় 7-এ আছে বহুপদী সংখ্যামালা, আর অধ্যায় 8-এ আছে উৎপাদকে বিশ্লেষণ। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আবার বলছি 40 নাম্বারের পরীক্ষা হবে এবং 40 নাম্বারে কিন্তু অনেকগুলো অধ্যায় প্রথমে দিয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং আমার চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। চলে আসি ভৌত বিজ্ঞানে। ভৌত বিজ্ঞানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু যে চ্যাপ্টারগুলো হবে, পরিমাপ হবে, বল ও গতি হবে, পদার্থ হবে। পদার্থের মধ্যে দেখো পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, মানে পরমাণুর গঠনটা হচ্ছে। ওকে, এবার চলে আসি আমরা
জীবন বিজ্ঞানে দেখো কি চলছে, জীবন বিজ্ঞানে কিন্তু হবে জীবন ও তার বৈচিত্র্য, জীবন ও তার বৈচিত্র্য এটা হবে, আর জীবন সংগঠনের স্তরটা হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু জীবন ও তার বৈচিত্র্য এইটা হবে, আর জীবন সংগঠনের স্তর হবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা ইতিহাস ও পরিবেশ। ইতিহাস ও পরিবেশে কী হবে, এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। দেখো প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, আর ইউরোপের মানচিত্র চিহ্নিতকরণ আবশ্যিক, মানে ইউরোপের মানচিত্র কিন্তু আমাদের অবশ্যই চিহ্নিতকরণ করতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা ভূগোলে। ভূগোলে কী কী আছে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কী হবে, প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, প্রথম অধ্যায় কী হবে গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় কী হবে পৃথিবীর গতিসমূহ, দ্বিতীয় অধ্যায় কী হবে পৃথিবীর গতিসমূহ, আর একদম জোড়া সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, তার মধ্যে কী হবে মানচিত্রে আছে কিন্তু ভারতের সম্পদই, মানচিত্র আসতে পারে ভারতের সম্পদ থেকে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু টোটাল সিলেবাসটা দেওয়া কমপ্লিট হয়ে গেল ক্লাস 9-এর ক্ষেত্রে। এবারে ধীরে ধীরে আমরা পড়াশোনা শুরু করবো। প্রথম আমাদের যাবে বাংলা, কলিঙ্গ, ঝড় বৃষ্টি, ভূগোল, ইতিহাস, এগুলো পরপর নিশ্চয়ই আমরা পাঠাবো। ঠিক আছে, এইরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো।